সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা এর আগের ক্লাসে ট্রান্সফরমেশন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের একটা নিয়ম শিখেছিলাম। আজকে আমরা বাকি নিয়মগুলো শিখব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল 2। কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে যাই। রুল 2 আমরা অনলি নিয়মটি শিখেছিলাম। অনলি দ্বারা ব্যক্তি বোঝালে, তো অনলি দ্বারা আর কি বোঝাইতে পারে? অনলি বা অ্যালোন দ্বারা, অনলি লিখ অ্যালোন দ্বারা যদি বস্তুকে বোঝায়, বস্তুকে বোঝায়, তার পরিবর্তে হবে নাথিং বাট। মনে রাখবেন কি হবে? NOTHING, নাথিং বাট হয়। যেমন উদাহরণ দিলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি বলা হয় she likes to eat only, she likes to eat only দিলাম হলো ফ্রুটস, সে শুধু ফলমূল খেতেই পছন্দ করে। ঠিক আছে, তো পরীক্ষায় এটা নেগেটিভ লেখা থাকবে, এটা নেগেটিভ করতে হবে। তাহলে she likes to eat only fruits, এটা অ্যাফার্মেটিভ বাক্য আছে এবং এই অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? এই ফলমূলকে বোঝাচ্ছে। ফলমূল তো কখনো ব্যক্তি হতে পারে না, এটা বস্তু। তো সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে she, এগুলো কোনো পরিবর্তন হবে না। বাকিগুলো likes to eat, অনলি দ্বারাই পরিবর্তন। আমরা নিয়মটা কি লিখছি? অনলি বা অ্যালোন দ্বারা। তো অনলি পরিবর্তে কি হবে? অনলি পরিবর্তে নাথিং বাট দেব, নাথিং বাট। তাহলে দেখলাম she likes to eat nothing but fruits, মানে সে ফলমূল ছাড়া অন্য কিছুই পছন্দ করে না। ঠিক আছে, এখানে আরেকটা রুল দেই, রুল 3। এই অনলি অ্যালোন দ্বারা কি বোঝাতে পারে? সংখ্যা বা বয়স বোঝাতে পারে। তো লিখলাম অনলি অ্যালোন দ্বারা যদি সংখ্যা বা বয়স বোঝায়, তার পরিবর্তে, তার বলতে অনলির পরিবর্তে বা অ্যালোনের পরিবর্তে, তার পরিবর্তে কি হবে? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তার পরিবর্তে কি হবে? নট মোর দ্যান অবলিক নট লেস দ্যান, নট লেস দ্যান। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হয়ে যাবে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। যেমন উদাহরণ দিলে বিষয়টা আরো ভালো ক্লিয়ার হবে। যদি বলি হি ইজ only 12 years old, মানে তার বয়স মাত্র কত? 12 বছর। তো এটা পরীক্ষাতে লেখা থাকবে নেগেটিভ করুন। ঠিক আছে, হি ইজ only 12 years old। তাহলে আমরা নেগেটিভ যদি করতে যাই কি হবে? হি ইজ, তার মধ্যে পরিবর্তনটা কোথায় হবে? শুধু অনলি পরিবর্তন না, অনলি পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারি। অনলি পরিবর্তে লিখলাম নট মোর দ্যান। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা কিন্তু অন্য কোনো জায়গায় পরিবর্তন করব না, শুধু পরিবর্তন করব অনলি পরিবর্তন। হি ইজ নট মোর দ্যান 12 years old। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে অনলি তিনটা নিয়ম আমরা শিখলাম। আর একটা নিয়ম শিখবো আজকের ক্লাসে, সেটা হলো মাস্টের পরিবর্তে। কিসের পরিবর্তে? মাস্ট। মাস্টের পরিবর্তে ওখানে মাস্টের জায়গায় কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু থাকতে পারে। রুল 4, 4 নম্বর নিয়ম, সেটা হচ্ছে কি? মাস্ট অথবা হ্যাভ টু, অথবা হ্যাজ টু, তাহলে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু এর পরিবর্তে কি হয়? cannot, but অথবা cannot help ব্যবহৃত হয়, আশা করি বুঝতে পেরেছো। তো মাস্ট অথবা মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু পরিবর্তে cannot but অথবা cannot help। যদি আমরা এই cannot help ব্যবহার করি তাহলে কি হবে? পরে ভার্বের সাথে ing, এটা মুখস্থ করে রাখবা।
ক্যানট বাট ব্যবহার করলে কোনো চেঞ্জ হবে না, ক্যানট হেল্প ব্যবহার করলে কি হবে, পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, এটা মনে রাখবেন, যুক্ত করতে হয়। যেমন উদাহরণ দেখলে বোঝা যাবে, যদি বলা হয় উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, আমরা অবশ্যই সত্য কথা বলবো, উই মাস্ট স্পিক দ্য ট্রুথ, এটা একটা হ্যাবোধক বাক্য, এটাকে না বোধক করতে গেলে কি করব, ওরা যদি মাস্টার পরিবর্তে সেন্সটা হবে, বাকি সব জায়গায় ঠিক থাকবে, মাস্টার পরিবর্তে কি লিখব, উই ক্যানট বাট স্পিক দ্য ট্রুথ। আশা করি বুঝতে পেরেছেন। তার যদি আমরা এই মাস্টার পরিবর্তে যদি আমরা কি দেই, মাস্টার পরিবর্তে যদি আমরা ক্যানট হেল্প দেই, তাহলে এই স্পিকটা কি হয়ে যাবে, স্পিকিং। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।